হযরতে আবু বকর টাকা দেখে হযরত বেলালের উপরে এত নির্যাতন, বেঈমান উমাইয়া হযরতে বেলালের উপরে এত নির্যাতন শুরু করছে। হযরতে বেলাল তার জিহ্বাটা টান দিয়ে ফেরেক ঢুকায় রাখছে। বেলাল জীবন ভাবে বেঈমান উমাইয়া আঘাত কমতেছে আর বেলাল রব্বে কারীমের নাম জপে। হযরতে বেলালকে বেঈমানগুলো এত নির্যাতন, বেলাল একটা মুহূর্তের জন্য কালিমা বন্ধ করে নাই। হযরতে আবু বকর সিদ্দিক তিনি এই দৃশ্যগুলো দেখছেন। বেঈমানগুলো যখন চলে গেল, আবু বকর সিদ্দিক ডেকে বলেন, ও বেলাল কেন রে, জোরে জোরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করো। হযরতে বেলাল কে আবু বকর ডাক দিয়ে বলেন, আবু বকর বলেন বেলাল রে, আমরা তো এমন মালিকের প্রতি ঈমান আনছি যেই মালিককে গোপনে গোপনেও ডাক দিলে মালিক তোমার ডাক শুনবে। ও বেলাল জানো তো বেঈমানগুলো তোমার উপরে আক্রমণ করে, কেন তুমি জোরে জোরে মালিকের নাম উচ্চারণ করো। হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, আবু বকর শুনেন, রব্বে কারীমের নাম যখন আমি উচ্চারণ করি গো, বেঈমানগুলো আমার উপরে নির্যাতন করে নিপীড়ন করে। তারা যে আমার উপরে এত নির্যাতন, এত নিপীড়ন, এমনভাবে নির্যাতন করে, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি রব্বে কারীমের নাম যখন বন্ধ করি নাম, আমার মালিকের নামটা এত মজা লাগে গো, এই জন্য আমি বন্ধ করি না। বেঈমানরা যে আমার উপরে আঘাত করে, এই আঘাতগুলো আমি বেলাল মালিকের নাম উচ্চারণ করার কারণে একটা মুহূর্তের জন্য বেঈমানদের আঘাতের চিহ্ন আমি টের পাই নাই। সুবহানাল্লাহ। বেলাল যে নির্যাতন করতেছে, বেঈমান উমাইয়ারে আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বলেন, এই বেঈমান উমাইয়া, বেলালকে এত নির্যাতন কেন করো? বেলালের উপরে তুমি এমন ভাবে নির্যাতন কেন করো? আবু বকর সিদ্দিক রে ডাক দিয়ে বলেন, উমাইয়া বলেন, ও আবু বকর শোনো, তোমাকে আমরা সম্মান করি, কিন্তু শোনো, এই বেলাল হলো আমার গোলাম, আমার গোলামকে আমি নির্যাতন করব না কি করব এটা আমার ব্যাপার। বেলালের জন্য কি তোমার মায়া লাগে, মহব্বত লাগে নাকি? যদি বেলালের জন্য মায়া মহব্বত লাগে রে, তাহলে বেলালকে তুমি আজাদ করে আমার কাছ থেকে নিয়ে যাও। এই যে কথাগুলো বলছেন, আবু বকর সিদ্দিকের মনে কষ্ট লাগছে। আবু বকর সিদ্দিক মুসলমানদের উপরে নির্যাতন যখন করতেছে, নবীর উপরে নির্যাতন করে, আবু বকর সিদ্দিক এই অবস্থার মধ্য দিয়ে ওনার যে একটা দোকান ছিল, এই দোকানটা একেবারেই বিক্রি করে দিছে। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, দোকান 12 ঘন্টা থেকে 3 ঘন্টা বন্ধ ছিল, 6 ঘন্টা বন্ধ ছিল, একেবারেই বন্ধ ছিল, 2-3 দিন পর পর খুলতেন। এখন দোকানটা বিক্রি করে এই টাকাগুলো ইসলামের জন্য, কালিমার জন্য ব্যয় করতেছে। সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, আবু বকর সিদ্দিক সাময়িক সময়ের জন্য আবু বকর সিদ্দিক লসের মধ্যে ঠিক না? বলেন, আবু বকর সিদ্দিক লসের মধ্যে আছে কিনা? আবু বকর সিদ্দিক এই টাকাগুলো দিয়ে মুসলমানদের যা কিছুর প্রয়োজন ইসলামের তরে আবু বকর সিদ্দিক তার সম্পদগুলো ব্যয় করছে। এতে আবু বকর সিদ্দিকের মনে কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এই যে এতগুলো করছেন ইসলামের জন্য, নিজের দোকান বন্ধ করছেন, সব কিছু বিক্রি করে দিছে, তারপরে ওনার মনে কষ্ট নাই। কিন্তু তখন এই কষ্টটা লাগছে যখন বেঈমানগুলো বলতেছে মুহাম্মদের কথা শুনে, মুহাম্মদ নবীর কালিমাটা গ্রহণ করার কারণে
তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। আর আমরা দেখো মক্কা নগরীর বড় ব্যবসায়িক, আমাদের দোকান আর চাঙ্গা হয়েছে, এই জন্য তুমি বড় লসের মধ্যে পড়ে গেছো, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। আবু বকর সিদ্দিকরে যখন তুমি বিফল ব্যবসায়িক, এই কথাগুলো যখন বলে আবু বকর সিদ্দিকের মনে আঘাত লাগছে। আবু বকর সিদ্দিক একদিন কান্না করতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আবু বকর কেন কান্না করতেছো তুমি? কান্নার কারণ কি আবু বকর? আবু বকর নবীকে ডাক দেবেন, পয়গম্বর আমি একটা কথা আপনার কাছে বলতেছি, কিন্তু নবী গো আমার কেন মনে ব্যথা, বিরহ ব্যথাটা জানেননি। পয়গম্বর বলেন তো দেখি, আমি যে আপনার কাছে কালিমা পড়লাম, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, নবী গো আমি কি আসলেই ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম নাকি? মক্কার ব্যবসায়িকরা বলতেছেন যে আমি আবু বকর লসের মধ্যে পড়ে গেছি, আমি বিফল ব্যবসায়িক। নবী গো আপনি তো জানেন আমি ইসলামের জন্য সব কিছু করতেছি। নবী তারা যে আমাকে বলতেছে আমি লসের মধ্যে পড়ে গেছি, আসলে কি ঠিক নাকি? আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের একটা সান্ত্বনা দিবে এমন একটা ভাব, নবী সান্ত্বনা দিবে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবের ডাক দিবেন, হাবিব এই মুহূর্তে আমার আল্লাহ একটা সূরা নাজিল করছে গো। নবী গো আপনার সান্ত্বনা দিতে হবে না, আল্লাহ নিজে আবু বকর সিদ্দিকের এই ঘটনাকে কেন্দ্র করে আমার আল্লাহ এই মুহূর্তে আমি জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ সূরা নাজিল করে আবু বকর সহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ এই সূরা সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ এই সূরা নাজিল করে সান্ত্বনা দিয়ে দিয়েছেন। এই সূরার ভিতরে আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায়া দিছেন। জিবরাইল হাবিবের ডাক দিয়ে বলেন, হাবিব আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সূরা নাজিল করছে গো পয়গম্বর, এই সূরাটা যদি প্রত্যেকটা মানুষ শুনে আর এই সূরার অনুযায়ী যদি জিন্দেগি কাটায়, তাহলে এই বান্দা জান্নাতে যাওয়ার জন্য এই সূরাটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা সূরা নাজিল করছে, এই সূরাটা যদি আমরা শুনি এবং এই সূরা অনুযায়ী যদি আমরা একটু চিন্তা করি আর জিন্দেগি কাটাই, তাহলে আমরা আল্লাহর জান্নাতে ঢোকা সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে এই সূরা আল্লাহ নাজিল করে দিছেন। এই সূরা নাজিল করে আল্লাহ এই সূরার ভিতরে আবু বকর সহ তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ কি ঘোষণা করলেন, এই সূরার তরজমা ভিতরে ঢুকব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীর কাছে সূরাতুল আসর নাজিল করেন। আল্লাহ নবীর জানায়া দিয়েছেন, নবী গো ওয়াল আসর আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। এক নাম্বার আল্লাহ সময়ের কসম খাইছে আসরের সময়। আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু আসর নয়, তোমার হায়াতের জিন্দেগির সময়, তোমার অক্তের সময়, তুমি যে জিন্দেগির মধ্যে কাটাই দিয়েছো এই প্রত্যেকটা সময়ের কসম, কারণ সময়টা অত্যন্ত দামি। বান্দা তোমার সময় যদি চলে যায় এই সময় আর ফিরে আসে না, এই জন্য আল্লাহ দামি জিনিসের কসম খাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করছে। আল্লাহ বলেন সময়ের কসম, ওয়াল আসর আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, আমি আল্লাহ সময়ের কসম।
অক্তের কসম, তোমার হায়াতের জিন্দেগির কসম, এই সময় কসম খাইয়াম। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ নিজে বলতেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তাহলে আল্লাহ কসম খাইয়া আমাদেরকে বলতেছেন যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলে যদি অন্য আয়াত নাজিল না করতেন তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তই ছিলাম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর ঈমানওয়ালারা, নবী গো, আবু বকর সহ আপনার পৃথিবীর সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ আয়াত সূরা নাজিল করে আমি আল্লাহ সুসংবাদ দিলাম। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে 4 গুণে গুণান্বিত যারা হবে তারা ক্ষতিগ্রস্ত না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয়, 4টা গুণ যারা অর্জন করবে, এই 4 গুণে গুণান্বিত যারা, তারা ক্ষতিগ্রস্ত না, তারা সফল ব্যবসায়ী, তারা সফল ব্যক্তি। আবু বকর সিদ্দিক সফল, আবু বকর সিদ্দিক সফল। আর বেঈমানরা যারা আবু বকর সিদ্দিককে সফল বলে নাই তারা হলো বিফল, তারা হলো বিফল। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার 4টা গুণ যারা অর্জন করবে, এই 4 গুণে গুণান্বিত আপনি আমি কিনা এটা এখনই আলোচনা করব। ভাইরা আমার, মুরব্বী বাবারা, এই আয়াতগুলো স্মরণ করলে আপনি আমি বুঝে ফেলব আমি কি আসলেই মুমিন বান্দা কিনা, আমি কি আসলেই নেক আমল করতেছি কিনা, আমি কি ধৈর্য ধরতেছি কিনা, আমি কি সত্য বলতেছি কিনা, আমি কি ওয়াদা খেলাম করতেছি কিনা। এই কথাগুলো প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে তাহলে মানুষটা সফলের দিকে আগাইয়া যাবে। আল্লাহ রব্বুল আলামিন 4টা শর্ত দিলেন। 1 নাম্বার শর্ত ইল্লাল্লাযীনা আমানু, নবী গো, তবে তারা ক্ষতিগ্রস্ত নাম। 1 নাম্বার কারা ক্ষতিগ্রস্ত নাম? যারা দুনিয়ার জমিনে আমি মালিকের প্রতি ঈমান আনবে। ঈমান যারা আনবে তারা ক্ষতিগ্রস্ত নাম। কারণ ঈমানটা এমন দামি, ঈমানের বদৌলতে আমি আল্লাহ জান্নাতের মালিকানা বানায়া দিব। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব, আমি আল্লাহ ঘোষণা করছি গো পয়গম্বর, দুনিয়ার জমিনে 1 নাম্বার যারা ঈমান আনবে, এই ঈমানটা এমন একটা দামি জিনিস, ঈমানটা এমন সম্পদ, দামি সম্পদ। ঈমানের উপরে যদি কোনো বান্দা ঈমান টানতে পারে, ঈমান টানার পরে দুনিয়াতে বেশি নেক আমল করতে পারে না, দুনিয়ার জমিনে বেশি নেক আমল করতে পারে না, তথাপি ঈমান দূর করে নাই, ঈমান আছে। আল্লাহ বলেন ঈমান থাকার কারণে আমি আল্লাহ তাকে এই দুনিয়ার 10টার সমান একটা জান্নাতের মালিকানা আমি আল্লাহ ঈমানদার ঈমানটা নিয়ে আসার কারণে আমি আল্লাহ তাকে জান্নাতের মালিকানা বানায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ঈমানটা এত দামি, ঈমান নাই, আপনার যদি ঈমান না থাকে, সারা দিন 24 ঘন্টা যদি সেজদায় পড়ে থাকেন, আপনি যদি তাসবিহ তাহলিম পড়েন, এই তাসবিহ তাহলিমের নেক আমল দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ 1 নাম্বার ঈমানটা আনার জন্য বলছে। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে। 1 নাম্বার ঈমান আনতে হবে। তাহলে ঈমানটা কেমন ভাবে আনব? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বুঝাইয়া দিলেন, পৃথিবীর মানুষেরা শুন, দুনিয়ার জমিনে ঈমান আনতে হবে গো। ঈমান যদি না আনম তাহলে কিন্তু জান্নাতে যাইতে পারবা না। এই জন্য ঈমান কেমন ভাবে আনবো? দুনিয়াতে আসার পরে তুমি মুমিন বান্দা হইবাম। এক নাম্বার মুমিন বান্দা হওয়ার জন্য শর্ত হলো আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করাম। আল্লাহকে কেমনভাবে বিশ্বাস করবেন? আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। আর বিশ্বাস করার নাম হলো ঈমান, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাবিব এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবাম। দুই নাম্বার ওয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহ যত ফেরেশতা নাযিল করলাম সমস্ত ফেরেশতাগুলোর উপরে ঈমান আনবাম। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি দুনিয়ার জমিনে নবীদেরকে কিতাব দিলাম। ওয়া রুসুলিহি, দুনিয়াতে যত রসুল পাঠাইলাম। ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহ পরকাল নামক একটা জগৎ রেখে দিলাম। এই কালের উপরে বান্দা তুমি একে রাখতে হইবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তকদিরের ভালো মন্দ রব্বে কারীমের পক্ষ থেকে হয়, এটার উপরে বিশ্বাস করবা। ওয়াল বা'সি বা'দাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সমস্ত মানুষ, দুনিয়ার জমিন থেকে প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? এখন না মরণ লাগবে কি লাগবে না? মরণের প্রতি প্রত্যেকে ঈমান আনতে হবে, যে মরণ লাগবে এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। জোরে খান কি? দুনিয়ার যত কাফের বেঈমান থেকে নিয়ে সমস্ত মানুষরা এটার উপরে একযোগে বিশ্বাস যে দুনিয়ার জমিনে থাকতে পারবে না, দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। মরণটা যে মরণ যে লাগবে এটা দুনিয়ার সবাই একমত যে মরণ লাগবে, ঠিক না বলেন? মরণ যে লাগবো এটা সবাই মানে, কিন্তু কোথায় কোন জায়গায় মরব এটা অনেকে ধারণা করতে পারে না, কেউ ধারণা করতে পারবে না। আপনি দুনিয়ার থেকে বিদায় নেবেন, আপনি আমার এমন একটা ধারণা যে হারে আমার এই এলাকায় মনে হয় উলির বাজারে এমন কবরস্থানে আমাকে মরার পরে দাফন করবে, এতটুকু আমরা অনুভব করতে পারি যে আরে আমি তো এখানে মনে হয় আমার আত্মীয় স্বজন না মরার পরে এখানে আমার কবরস্থানে শোয়া দিবে, এতটুকু ধারণা করতে পারেন না? অনেকেই তো এই জন্যই তো কবরস্থান আমাদের পারিবারিক কবরস্থান বানান, গোষ্ঠীর কবরস্থান, কেন? যে মরার পরে এই জায়গার মধ্যে শোয়ায় আমার। কিন্তু দুনিয়ার কোনো মানুষ এই কথাটা ধারণা করতে পারে না যে আমি ঘরের মধ্যে বিছানায় পড়ে পড়ে আমার সব আত্মীয় স্বজনের সামনে আমি কালিমা পড়ে মুসলমান হব, আমি কালিমা পড়ে দুনিয়ার থেকে বিদায় নিব, আমি এমন জায়গায় মৃত্যুবরণ করব, এটা দুনিয়ার কোনো মানুষ আন্দাজ করতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ জানা দিছেন ওয়াল বা'সি বা'দাল মাউত, নবী গো মরণ যে লাগবে, মরণের পরে আমি আল্লাহ পুনরায় জীবিত করব। আমি আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে বা একটু ধারণা করবেন, আল্লাহ রব্বুল আলামিন মরণের পরে পুনরায় আবার জীবিত করবেন, কিয়ামতের মাঠ আল্লাহ কায়েম করবেন। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন যে কিয়ামতের কঠিন একটা মাঠ আল্লাহ কায়েম করবেন, এটা একটা বিশাল বড় মাঠ। আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলো সেই দিন দাঁড়াবে। যত নবী রাসূল দুনিয়াতে আসছে গো, সমস্ত নবীগণরা সেই দিন থাকবে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠটা এত ভয়াবহ হবে,
আল্লাহ কিছুক্ষণ পর আল্লাহ হুঙ্কার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন একটা ময়দান, যেই ময়দানে সময় দাঁড়াতে হবে গো, ওই দিন আল্লাহ আমাদের সম্মুখে আল্লাহ একটা হুঙ্কার মারবেন। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে হুঙ্কার দিবে আর বলবে, ও দুনিয়ার রাজা বাদশা এমপি মন্ত্রীরা, কে কোথায় আছো? আজকে আমি মালিকের সামনে কথা বলবাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দান যখন ভয়াবহ রূপ ধারণ করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দিকে তাকাবেন। আমার নবী তখন একটা কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর জন্য একটা স্থান আল্লাহ বরাদ্দ করেছেন। কারণ আল্লাহ আগেই জানায় দিয়েছেন, নবী গো আমি আল্লাহ জানায় দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে খুশি করব। আমি আল্লাহ খুশি করব। কেমন বা আমি খুশি করবে? আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর জন্য একটা চেয়ারের ব্যবস্থা করেছেন। এই চেয়ারের টান হলো মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে নবীকে ঘোষণা করবেন, নবী গো দুনিয়াতে আপনি অনেক কান্না করছেন গো পয়গম্বর, আজকে কিয়ামতের মাঠে আপনি নবীর জন্য স্পেশাল একটা নিয়ামতের ব্যবস্থা করে রাখছি। এই নিয়ামতের মধ্যে আপনি উঠে যান। এই যে মাকামে মাহমুদ, এই মাকামে মাহমুদ চেয়ারের মধ্যে আপনি পয়গম্বর বসে পড়েন। কিন্তু আমার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন তখন সেজদায় পড়ে এমন ভাবে কান্না শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি কিয়ামতের কঠিন ময়দানেও আপনি কান্না করতেছেন গো পয়গম্বর। কেন আপনি কান্না করতেছেন? কারণটা কি গো পয়গম্বর? আপনি আজকেও কান্না করবেন। এই যে মাকামে মাহমুদ চেয়ার আপনার জন্য আমি আল্লাহ বরাদ্দ করে রাখছি গো পয়গম্বর। নবী গো এই মাকামে মাহমুদে আপনি উঠে যান, আপনি আর কান্না করবেন না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, পয়গম্বর ডাক দিয়ে বলবেন, মানে গো আপনি তো ওয়াদা দিয়েছিলেন আপনি আমার কিয়ামতের কঠিন ময়দানে খুশি করবেন, খুশি করবেন। এই জন্য আজকে আমি যতক্ষণ পর্যন্ত এই চেয়ারে বসবো না গো পয়গম্বর বলবেন বসবো না। কেন বসবেন না? কারণটা কি? আমার নবী তখন বলবেন, এই যে জাহান্নামের ভিতরে আমার অসংখ্য অগণিত উম্মত দেখা যায়, তারা জাহান্নামী হয়ে গেছে। তাদেরকে যতক্ষণ পর্যন্ত মাফ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর এই মাকামে মাহমুদ চেয়ারের মধ্যে উঠব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব আমি আল্লাহ ওয়াদা দিছিলাম গো পয়গম্বর, অবশ্যই আমি আল্লাহ ওয়াদা পূরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তখনই ফেরেশতাদেরকে ঘোষণা করবে, ও ফেরেশতারা এই যে জাহান্নামের ভিতরে নবীর যত উম্মত আছে এর মধ্য থেকে একদল 3 ভাগের 1 ভাগ তাদেরকে বিনা শর্তে জাহান্নাম থেকে বাহির করে বিনা শর্তে জান্নাতের কাতারে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। একদল ঢুকাইবে এক। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, মালিক আপনি আমার 3 ভাগের উম্মত 1 ভাগ শুধু মাফ করছেন, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না। আমার আল্লাহ 2 ভাগ উম্মতকেও মাফ, আমি আল্লাহ মাফ করতে পারি না নবী গো, আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ও মালিক কেন আপনি মাফ করবেন না? কারণটা কি? আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, হাবিব
সমস্ত কথাগুলো আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ কবুল করেছি গো পয়গম্বর। এই সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ মাফ করতে পারবো না। কেন? কারণটা কি জানেননি? তারা দুনিয়াতে আপনি নবীর উম্মত ছিল ঠিকই, কিন্তু তারা আপনার যে রেখে যাওয়া ইসলাম, আপনি যে কালিমাটা রেখে আসছিলেন, আপনি যে দ্বীনটা রেখে আসছিলেন, আপনি যে কোরআন রেখে আসছিলেন, আপনি যে হাদিস রেখে আসছিলেন, তারা মন করার মতো চলছে, আপনার কোরআন হাদিস শুনে নাই, আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই। তারা সমাজের মধ্যে বেদাত কাজ করছে, তারা অন্যায় কাজ করছে, তারা শিরিক গুনাহ করছে। নবীগণ তারা বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দিছে। এই সেজদা দেওয়ার কারণে সাথে সাথে তার ঈমানটা চলে গেছে। ঈমানটা চলে যাওয়ার কারণে আমি আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছি। আমি আল্লাহ তাকে মাফ করব না। এই সমস্ত উম্মতগুলো তারা দুনিয়াতে বেদাত কাজ করছে, শিরিক কাজ করছে, আল্লাহর সাথে কাউকে শরীক করছে, দুনিয়ার জমিনে নবীন তরিকা মোতাবেক চলে নাই। এই জন্য আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। আল্লাহ তাআলা এই কথাটা শোনার সাথে সাথে নবীও তাদের প্রতি এমন রাগান্বিত হবে। নবী আবার ডাক দিয়ে বলবেন, মালিক, তারা যদি দুনিয়াতে শিরিক গুনাহ করে থাকে, তারা যদি বেদাত কাজ করে থাকে, তারা যদি বিভিন্ন বাবার পায়ে সেজদা দিছে, বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দিয়ে ঈমান নষ্ট করছে, ঈমানটা না থাকার কারণে নবীও সেই দিন বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোদের মতো উম্মতের আমার কোনো দরকার নাই, ঠিক না? আরে ভাই, ওই দিন যদি আমার আল্লাহ আপনাকে তাড়ায়া দেয়, নবীও যদি সেই দিন তাড়ায়া দেয়, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? এই জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বুঝায়া দিলেন, আমানতু বিল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রতি যেই বান্দাগুলো ঈমান আনবে, ঈমানটা থাকার কারণে আমি আল্লাহ তাকে জান্নাতের মালিকানা বানায়া দেব। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, এই সমস্ত গুণদের মধ্য থেকে আল্লাহ যে চারটা শর্ত দিলেন যে তারা ক্ষতিগ্রস্ত না। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, নবীগণ তারা ক্ষতিগ্রস্ত নাম, তারা বিফল না। কারা বিফল নাম? যারা ঈমান আনবে, আপনাকে মানবে, আমি আল্লাহকে মানবে, আমি আল্লাহর আইন মানবে, তারা বিফল না, তারা বিফল নাম। এই জন্য আবু বকর সিদ্দিক ঈমান আনছে। আবু বকর সিদ্দিক ঈমান আনার কারণে আবু বকর সিদ্দিক জান্নাতে প্রবেশ করবে। আর বেঈমানগুলো ঈমান না আনার কারণে সাময়িক সময়ের জন্য যদিও ব্যবসার মধ্যে তাদের লাভ হইতেছে, কিন্তু মূলত তারা লাভ নয়, তারা ক্ষতিগ্রস্ত, তারা বিপদের সম্মুখীন। এই জন্য আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, নবী গো আবু বকর সিদ্দিকরে জানায়া দেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত না, তারা সফল ব্যক্তি, তারা সফল ব্যক্তি, ঠিক কিনা? তাহলে আবু বকর সিদ্দিক কালিমা পড়ছে, বেঈমানরা বলছেন, দেখো কালিমা পড়ার কারণে আবু বকর সিদ্দিক লসের মধ্যে পড়ে গেছে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে, সূরা নাজিল করে আবু বকর সহ গোটা পৃথিবীর সমস্ত উম্মতদেরকে বুঝাইয়া দিলেন যে পৃথিবীর সমস্ত মানুষ শোনো, ঈমান যদি না থাকে, সারাদিন সারা রাত যদি ইবাদত বন্দেগী করো, কিন্তু তোমার ঈমান নাই, ঈমান না থাকার কারণে তুমি লসের মধ্যে পড়বা, তুমি জাহান্নামে জ্বলবা, ঠিক কিনা বলেন? এই জন্য ঈমানটা খুব জরুরি। ঈমান থাকবে, ঈমান থাকার পরে অল্প আমল যদি করতে পারেন, আল্লাহ বলেন দুনিয়াতে নেক আমল বেশি করতে পারো নাই, কিন্তু আমি আল্লাহ যেই পরিমাণ গুনাহ করছো, এই পরিমাণ গুনার শাস্তি দিয়া আমি আল্লাহ কোনো সময় ঈমান থাকার কারণে তোমাকে জান্নাতের মালিকানা বানায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে পৃথিবীর মানুষ আমি আল্লাহ
দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাত একটা একটা করে জান্নাত বানায় রাখছি। কাফেরদের জন্য একটা জান্নাত, বেঈমানদের জন্য একটা জান্নাত, মুমিনদের জন্য একটা জান্নাত। তবে আল্লাহ রব্বুল আলামিন বলেন কাফেররা ঈমান না আনার কারণে জাহান্নামে যাবে, কিন্তু মুমিনদের মধ্য থেকেও কিছু মানুষ সফল হবে না, বিফল হবে। এক নাম্বার কারা বিফল হবে? যারা দুনিয়াতে মুমিনের ঘরে জন্ম নিছে, ইমানদারের ঘরে জন্ম নিছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, তারপরেও সেই ইমানের পথে চলে নাম, নামাজ পড়ে নাম, মাজারে গিয়ে বাজারে গিয়ে বিভিন্ন জায়গাতে কথার মাধ্যমে শিরিক গুনাহ করে, বাবার পায়ে সেজদা দিয়ে দেয়। মাজারের মধ্যে স্পষ্ট লেখাম যে শিরিক করবানাম, সেজদা দিবানাম, কিন্তু তারপরেও মাজারে গিয়ে সেজদা দেয়। ওই মাজারের পীরের কাছে অনেক কিছু চায়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই বেঈমান হয়ে যায়। বেঈমান হইয়া যদি দুনিয়ার থেকে আসো, এই বেঈমান হইয়া দুনিয়ার থেকে আসার কারণে তুমি জাহান্নামী হইয়া যাইবা। তুমি দুনিয়ার জমিনে জান্নাতি না হওয়ার কারণে তুমি বিফল, তুমি বিফল। কাফেররা যেমন ভাবে বিফল, মুমিনদের ঘরে জন্ম নিও অনেক মুমিন বান্দা ঈমান না থাকার কারণে তারাও বিফল, ঠিক না? এজন্য ঈমানদারের ঘরে জন্ম নিয়েছি, ঈমানওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। আমরা যে ঈমানওয়ালা, এই ঈমানটাকে মজবুত করা দরকার আছে কি আছে না? ঈমান মজবুত করার জন্য আল্লাহ ওষুধ দিয়ে দিছেন, যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন হাবিব, আমি আল্লাহ ঈমানের বদলতে আপনাকে জান্নাত দিব। আমি আল্লাহ আপনাকে জান্নাত দিব। জান্নাত দেওয়ার পরে আমি আল্লাহ জান্নাতের ভিতরে আমি আল্লাহ একেবারে খোলামেলা রাখছি। কিন্তু বান্দা যখন দুনিয়াতে নেক আমল করবে, নেক আমল বলতে দৈনিক দিন 5 ওয়াক্তের নামাজ পড়বে, কুরআনুল কারীম তেলাওয়াত করবে, দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসায় দান সদকা করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিম পড়বে, তাবলীগ করবে, মানুষকে দ্বীনের পথে ডাকবে, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, মাজারে যাইবে না, বিভিন্ন গান বাদ্য এগুলো শুনবে না, জিনার পথে যাবে না। এই কাজগুলো না করে যখন দুনিয়ার জমিনে নেক আমলগুলো করবে, এই যে দুনিয়াতে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, দান করলো, এই মাদ্রাসায় দান করলো, মাদ্রাসার ছাত্রগুলোকে লুজিন রাখলো, এই মাদ্রাসার উস্তাদদেরকে আপনি মহব্বত করলেন, আপনি আদর করলেন, রুজিন রাখলেন, টাকা দিলেন, হাদিয়া দিলেন। এই যে সম্পূর্ণ নেক আমল করার কারণে আমার আল্লাহ বলেন এই নেক আমলের বিনিময়ে আপনার যে একটা জান্নাতের মালিকানা আপনি হয়েছেন, এই জান্নাতটা খোলামেলা, একেবারে খোলামেলা। যেমনভাবে আপনি যখন কোনো জায়গায় জমি রাখেন, জমির মধ্যে কিছু থাকে না, এই জমি কেনার পরে দলিল করার পরে এই জায়গার মধ্যে আপনি সুন্দর সুন্দর বিল্ডিং তোলেন, বিভিন্ন জিনিস রোপণ করেন। ঠিক তেমনিভাবে আপনি যখন ঈমানওয়ালা, ঈমানটা যখন মজবুত থাকবে, ঈমানের কারণে আল্লাহ জান্নাত দিবে। জান্নাতটা খোলামেলা। এই জান্নাতের ভিতরে যত দুনিয়ার জমিনে নেক আমল করেছেন, প্রত্যেকটা নেক আমল করতে করতে আপনি যখন দুনিয়া থেকে বিদায় হবেন, গিয়ে দেখবেন যে এই নেক আমল করার কারণে আপনার জন্য এতগুলা হুর গিলমান আল্লাহ তৈরি করে রাখছে। আপনি কোরআনের হাফেজ হওয়ার কারণে আমার আল্লাহ 6666 তালা বিল্ডিংয়ের মালিক আপনাকে বানায়া দিয়েছে। আপনি আলেমকে সম্মান করার কারণে আল্লাহ এক জায়গার মধ্যে মেহমানদারির ব্যবস্থা করে রাখবেন। আপনি দুনিয়ার জমিনে দান সদকা করছেন, জান্নাতের ভিতরে আপনার জন্য শান্তির গাছ নির্মাণ করে দিবেন। এইভাবে আপনি দুনিয়ার জমিনে যত নেক আমল করবেন, প্রত্যেকটা নেক আমলের মাধ্যমে আপনার মালিকানা জান্নাতটা সুন্দর হবে, ঠিক কিনা? কিন্তু ঈমানটা থাকলেই তুমি জান্নাতে যাইতে পারবা। ঈমানটা 1 নাম্বার শর্ত। ঈমান আনতে হবে। ঈমান আনার পরে ইল্লাল্লাযীনা আমানু, নেক আমল করা। এখন কি করা? নেক আমল করা। নেক আমল বলতে দৈনিক দিন 5 ওয়াক্ত না পড়া, নাকি
দৈনন্দিন নামাজ পড়া দরকার আছে কিনা? দৈনন্দিন 5 ওয়াক্তের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এই নেক আমলগুলো করা, এই নেক আমল করার পরে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার বলেন যে দুনিয়ার জমিনে সর্বদা সত্যি কথা বলবা, মিথ্যার আশ্রয় নিবা না, ঠিক কিনা বলেন? সর্বদা মিথ্যা বলা যাবে না, সব সময় সত্যি বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি মানুষের সম্মুখে ওয়াদা করলেন, আপনি ওয়াদা খেলাপ করছেন, আপনি মুনাফিক, ঠিক কিনা কন? যারা ওয়াদা করে ওয়াদা রাখে না তারা মুনাফিকের কাতারের অন্তর্ভুক্ত। এই জন্য আপনি জনসম্মুখে আপনি ওয়াদা করছেন কিন্তু আপনি ওয়াদা খেলাপ করছেন, আপনি অস্বীকার করছেন, এই জন্য আপনি মুনাফিকের কাতারের লিস্টের মধ্যে পড়ে গেছেন, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। তাহলে ওয়াদা খেলাপকারী মুনাফিক সর্বদাই সত্য কথা বলা চাই, ঠিক কিনা বলেন? মিথ্যার আশ্রয় দেওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন সর্বদাই সত্যের উপরে কথা বলবে, সব সময় সত্য বলবে। দরবার বিভিন্ন জায়গাতে সত্য তুলে ধরবে, সত্যের পথে চলবে। সবগুলো এমনভাবে দুনিয়ার জমিনে কাজ করবে যেন মানুষের উপকার হয়, মানুষের যেন ক্ষতি না হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার গুণ বলেন যে প্রত্যেকটা মানুষ তখনই সফল হবে যখন ঈমান আনবে, ঈমানের পরে নেক আমল করবে, সব সময় সত্য বলবে। 4 নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর, সব সময় ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলেন যত মুমিন বান্দা হইছো, মুমিন যদি তুমি দাবি করো, তুমি যদি ঈমানদার দাবি করো, তাহলে অবশ্যই তোমার উপরে ঈমানদার হওয়ার কারণে তোমার উপরে মুসিবত আসবে কি আসবে না? আল্লাহ বলেন ঈমানদারকে আমি আল্লাহ বিভিন্ন মুসিবত দেব। মুসিবত দেওয়ার মধ্যে বান্দা ধৈর্য ধারণ করবে। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ বলেন ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সফল। এই জন্য আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, সব সময় ধৈর্য ধারণ করা। মানুষগুলো আপনার উপরে নির্যাতন করছে, আপনার উপরে জুলুম করছে, অন্যায় করছে, আপনি ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করলে আমার আল্লাহ নিজে তার প্রতিদান দেয়, ঠিক কিনা? তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাহু আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক সহ উম্মতদেরকে আল্লাহ জানায়া দিয়েছেন সূরাতুল আসর নাজিল করে। আল্লাহ জানায়া দিয়েছেন আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, আমি আল্লাহ হায়াতের কসম খাইলাম, আমি আল্লাহ কসম কেটে বললাম ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ বলেন তারা নয়, তারা নয়, কারা নয়? ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার যারা ঈমান আনবে। 2 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্য বলবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করবে। বিপদে পড়বে, মুসিবতে পড়বে, মুসিবতে পড়ার পরে
ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলেন এই 4 গুণের গুণান্বিত যারা হবে আমি আল্লাহ ঘোষণা করলাম আবু বকর সহ এই গুণে গুণান্বিত হওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিকানা বানায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দিয়েছেন হাবিব আমি আল্লাহ এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কালিমা পড়ছেন সেই আবু বকরের সম্মান কম না বেশি? জোরে কোন না আবু বকর সিদ্দিকের সম্মান বাড়ছে না কমছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন আল্লাহ তাআলার নবীকে জানায়া দিয়েছেন। এতক্ষণ তো আল্লাহ ওয়াজ করছেন, এই যে কথাগুলো বললাম এগুলো হলো আল্লাহর ওয়াজ। এখন আমাদেরকে নবী বুঝাইতেছেন যে পৃথিবীর উম্মতরা আল্লাহ তোমার জান্নাতের মালিকানা বানায়া দিবেন, তোমাকে নেক আমলের বিনিময়ে জান্নাতটা সাজাইবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানায়া দিয়েছেন, নবী গো গোটা পৃথিবীর সমস্ত উম্মতকে জানায়া দেন দুনিয়ার জমিনে তো জান্নাতের মালিকানার ঘোষণা করলাম নেক আমলের বিনিময়ে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী আপনিও জানায়া দেন তারা যদি আপনি নবীর সাথে থাকতে চাই গো তারা যেন আপনি নবীর সুন্নতের উপরে জিন্দেগি চালায়, ঠিক না? এবার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আমাদেরকে নসিহত করতেছেন, পৃথিবীর মানুষেরা দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে বা জান্নাতে যাইবা, তবে জান্নাতের বিশাল নিয়ামতের মধ্যে আমি নবীকে জান্নাত দিবে। এই জান্নাতের ভিতরে আমি নবীর সাথেও তো তোমাদের থাকা দরকার আছে কিনা? আপনি আমার নবীর সাথে জান্নাতে থাকা দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আমাদেরকেও জানায়া দিলেন, পৃথিবীর উম্মতরা শোনো, দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাইবা আমি নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও, 1 নাম্বার আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি, আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন পৃথিবীর উম্মতরাম দুনিয়ার থেকে যদি আমি নবীর সাথে জান্নাতে থাকতে চাও, তুমি দুনিয়ার জমিনে আমি নবীর সুন্নতকে মহব্বত করবা। যেই ব্যক্তি নবীর সুন্নতকে মহব্বত করবে ওই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলাম, আর যেই ব্যক্তি নবীরে মহব্বত করলো এই ব্যক্তি নবীর সাথে জান্নাতে থাকবে, ঠিক না? আবু বকর সিদ্দিক নবীরে সব চাইতে নবীরে বেশি ভালোবাসছে। এই জন্য আবু বকর সিদ্দিকের সম্মান আর মর্যাদা আল্লাহ সমস্ত উম্মত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের সম্মান বাড়ায়া দিয়েছেন, ঠিক না? আবু বকর সিদ্দিক হাবিবরে কোন যা দিয়ে ভালোবাসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসাটা কেমন গোটা পৃথিবীর সমস্ত মানুষের উমর থেকে নিয়ে যত পৃথিবীর মধ্যে উম্মত আসবে সমস্ত উম্মতের ভালোবাসা যেখান থেকে শেষ, আবু বকর সিদ্দিকের ভালোবাসা সেখান থেকে নবীর জন্য শুরু, ঠিক না? কেমন ভাবে আবু বকর নবীর করে যা দিয়ে ভালোবাসছে একটু ধারণা করবেন কেমন ভালোবাসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাবা তিনি যখন কালিমা পড়বেন, মুরব্বী মানুষ আবু বকর সিদ্দিকের বাবা মুরব্বী মানুষ, তিনি হেঁটে হেঁটে নবীর কাছে আসছেন। নবীর কাছে আইসা নবীর কাছে কালিমা পড়ার জন্য আসছে। নবী তাকায় দেখে আবু বকর সিদ্দিক এবং আবু বকর সিদ্দিকের বাবা হেঁটে হেঁটে আবু বকর সিদ্দিক বেঁচে নিয়েছিল। আপনি নবী সেই দিন বারবার আবু তালিবকে নসিহত করেছিলেন, চাচা গো আপনি কালিমাটা শুধু পড়ে নেন, আমি আপনার জিম্মাদার হয়ে যাব। কিন্তু ওই দিন আবু তালিব এত মহব্বতের চাচা, যেই চাচা নিজের সন্তানের চাইতে আপনি নবীর কুলি পেটে করে মানুষ করছে গো পয়গম্বর, সেই চাচা দুনিয়ার থেকে বেঈমান হয়ে বিদায় নিয়ে গেছিল। ওই দিন আপনার চোখের পানি
গুলো আমি বরদাস্ত করতে পারি নাই। ওই কথাগুলো মনে পড়ছে গো পয়গম্বর, আমার বাবা না হইয়া যদি আপনার চাচা আবু তালিব কালিমা পড়ত, আমি সবচেয়ে বেশি আনন্দ হইতাম। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকরের ব্যাপারে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, সমস্ত সাহাবীদের প্রতিদান আমি আল্লাহর নবী দিতে পারি, কিন্তু আমার আবু বকরের প্রতিদান আমি নবী দিতে পারি না। ফোন বন্ধ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী জানায়া দিয়েছেন আবু বকর সিদ্দিক কেমন মহব্বতের পাত্র। আল্লাহর নবী সেই আবু বকরের ব্যাপারে জানায়া দিয়েছেন, নবী গো গোটা পৃথিবীর মানুষদেরকে বলে দেন যে আবু বকর সিদ্দিক দোকান বন্ধ করছে, দোকান বিক্রি করছে, সব কিছু শেষ করছে, কিন্তু আবু বকর সিদ্দিক বিফল না, বিফল না। বেঈমানরা বলছিল আবু বকর সিদ্দিক বিফল, কিন্তু আবু বকর সিদ্দিক সফল। সফল কেমন সফল? আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর শুধু তাই নয়, জান্নাতের 8টা দরজা থেকে আবু বকর সিদ্দিক রে জান্নাতের 8 দরজা ডাকবে, আবু বকর আপনি আমার ভিতরে দিয়ে জান্নাতে প্রবেশ করেন। 8টা দরজা থেকে ডাকবে। কেন? কেন? আবু বকর সিদ্দিক ঈমান আনছে, নেক আমল করছে, সত্য বলছে, এই জন্য সিদ্দিক নাম হয়েছে, ধৈর্য ধারণ করছে। এই জন্য আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের ব্যাপারে জানায়া দিয়েছেন 8 দরজা, জান্নাতের 8 দরজা ডাকবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলেন, আমার আর উম্মত যারা দুনিয়ার জমিনে নামাজ পড়বে, ঈমান আনবে, নেক আমল করবে, গুনাহ করবে না, তাদের ব্যাপারে আমি আল্লাহর নবী জানায়া দিলাম ওই দিন তাদেরকেও জান্নাতের 8 দরজা ডেকে ডেকে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানায়া দিয়েছেন শুধু আবু বকরকে যে জান্নাতের 8টা দরজা রাখবে, শুধু আবু বকর না, আপনি আমি যদি নেক আমল করতে পারি তাহলে আপনি আমাকেও 8টা জান্নাতের দরজা আপনি আমাকে ডাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য এই যে সূরাটা তেলাওয়াত করলাম, কথাগুলো বললাম, 1 নাম্বার আল্লাহ তাআলা কসম খাইছে, কসম খাইয়া বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্ত। তারপরে আল্লাহ বলছেন না, 4টা গুণ যারা অর্জন করবে তারা ক্ষতিগ্রস্ত না। 1 নাম্বার ঈমান। আপনি আর আমি ক্ষতিগ্রস্ত কিনা আপনি এখনই বুঝতে ফেলতে পারবেন যে আমার ঈমান আছে কিনা, আমি ঈমানদার কিনা, আমি ঈমানের উপরে চলি কিনা। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন তাহলে আপনি সফল। আপনি যদি নামাজ পড়েন আপনি সফল। আপনি যদি সত্য বলেন আপনি সফল। আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে আপনি সফল। আর এইগুলার বিপরীত গেলেই আপনি বিফল। বিফল ঠিক কিনা বলেন? এতটুকু বোঝা গেছে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিন থেকে সফলতা অর্জন করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, আজকে এতটুকুই থাক। আপনাদের এলাকায় আমি